বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম আমার মায়ের ভালোবাসা দিয়ে। মা কিছু সিমের বিচি শুকিয়ে পাঠিয়েছে। এগুলো আমি আবার একটু রোদে দিয়ে আরও একটু শুকিয়ে তারপর এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। মা আরও অনেক কিছু পাঠিয়েছিল, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মা যতদিন পৃথিবীতে আছে হয়তোবা ততদিনই বাড়ি থেকে এই জিনিসগুলো আসবে। একসময় বাবা মোটরসাইকেলে অনেক কিছু বেঁধে দিত। আজ সেই দিনগুলোকে খুব মিস করি। সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে বেহেশত নসিব করেন। আমার মায়ের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে, ভালো রাখে। ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। মা বাবার ভালোবাসার সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। এই যেন অন্যরকম একটা ভালোবাসা। ছোট সময় আমরা আসলে এটা বুঝতেই পারতাম না। আমাদের সামান্য কিছু হলে আমাদের বাবা মা যেরকম প্যানিক করতো, মাঝে মধ্যে মনে হতো কেন এরকম করো? আচ্ছা মা, এরকম করেন কেন? এই তো সামান্য কিছু। আজ যখন আমরা নিজেরা মা হয়েছি তখন বুঝি যে ছেলে হালকা হোঁচট খেলে ছেলে পায়ে ব্যথা পাক আর না পাক, ব্যথাটা মনে হয় আমার কলিজার মধ্যে লাগে। এখন বুঝতে পারি মার ছোট সময় ওই প্যানিক করার কারণটা কী। বীজগুলো আমি ছাদে শুকাতে দিয়ে এসেছি, সাথে কিছু বিটরুটও আমি শুকাতে দিয়েছি। বিটরুটগুলো আমি আজকে 2 দিন যাবতই শুকাচ্ছি। এগুলো শুকিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে আমি সংরক্ষণ করব। বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। শীত চলে গেলে এই বিটরুটগুলো তেমনভাবে পাওয়া যায় না, তাই আমি এইভাবেই প্রতি বছর সংরক্ষণ করে রেখে দিই। অফ ক্যামেরায় আমি আমার ঘরগুলোকে গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার আমি ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের সাপোর্টে আমার এই ছোট্ট পরিবারটি একদিন মালিকের দয়ায় অনেক বড় হবে ইনশাআল্লাহ। যারা আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আমার ছেলে দুটোর জন্য দোয়া করে, আমার খুবই ভালো লাগে। আমি খুবই সাধারণ একটা মানুষ। আমার চলাফেরা, কাজকর্ম সবই খুবই সাধারণ। তারপরও আমার আপুরা আমাকে এত সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। রমজান মাসে তো রুটির তেমন একটা প্রয়োজন হয়নি, তাই আমি রুটির কাগজগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। আমি এই কাগজগুলোর মধ্যেই আর এই বক্সেই রুটি সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। আমি এইগুলোকে বিভিন্ন আটা, ময়দা এবং ডালের কাগজগুলোকে আমি এইভাবে বাটির মাপে কেটে নিয়েছি।
তাহলে রুটি রাখতে অনেকটাই সুবিধা হয় আর এই কাগজগুলো নষ্ট হয় না। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান যেন কোথা দিয়ে শেষ হয়ে যাচ্ছে। রমজান মাসটা যেন খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। ঈদ যেন চলেই এলো প্রায়। কেমন কাটছে আমার আপুদের ব্যস্তময় দিন। এই সময়টা সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত জানি। দোয়া করি সবাই এই ব্যস্ততার মধ্যে ভালো থাকেন। এবার আমি ছেলেদের পড়ার টেবিলটা গুছিয়ে নিয়েছি। আচ্ছা আপুরা, আপনার ছেলেরাও কি এরকমভাবেই পড়া শেষ করে বই খাতা সব এলোমেলো অবস্থায় রেখে টেবিল থেকে উঠে যায়? এ নিয়ে আমি আমার ছেলেদের সাথে কত চিল্লাই, কিন্তু কোনো কাজই হয় না। এটা যেন ওদের ডেইলি রুটিন। সবাই আমার বাবা দুটোর জন্য দোয়া করবেন। ওরা যেন জীবনের এই কঠিন সময়টা পার করে নিজেকে পারফেক্টভাবে গড়ে তুলতে পারে। আজকের ভিডিওটা রুম গোছাতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।